দিদি এই বাড়ির মালকিন হলেও আমাদের কোনোদিন অসম্মান করেনি। আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কত কষ্ট পেয়েছিল তুমি জানো? এত বড়লোক হওয়া সত্ত্বেও আমার কাছে ক্ষমা চেয়েছিল। তুমি যাই বলো কমলা মা, দিদি কিন্তু গ্রেট। কমলা মা, কমলা মা, কমলা মা, কি হলো রে রূপা? কখন থেকে তোমার সঙ্গে কথা বলছি, সাড়াই দিচ্ছ না তুমি? শুনছিলাম তো। আমি কি বলছিলাম তুমি বলো তো? ওই তো দিদির ব্যাপারে বলছিলি। কি বললাম বলো? এই তো উনি খুব ভালো, ওই কোনো কিছুতে সহজে হার মানেন না, উনি খুব সাহসী। তুই তো এই কথাই বলছিলি না? তুমি আমার কোনো কথাই শোনোনি, ছাড়ো তো। আজকাল তুমি অনেক বদলে গেছো কমলা মা। আগের মতন তুমি আর একদম নেই। তোমার কথা বলার ধরনও বদলে গেছে। আরে বুঝতে পেরে গেল নাকি? আমার কথা ঠিকভাবে উত্তরই দাও না তুমি। কেমন একটা গা ছাড়া হাব ভাব। তুমি আর আগের কমলা মায়ের মতন নেই। একদম প্রতাপ স্যারের মতন করে কথা বলছো তুমি। সেরম কিছু না রে রূপা। এই বাড়িতে আমি 25 বছর ধরে আছি, আমার কখনো একা মনে হয়নি। আমি যেন কোনো সুরক্ষিত জায়গায় আছি এটাই মনে করেছিলাম। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার নিজেকে খুব একা মনে হতো। এই পৃথিবীতে দিদিকে ছাড়া অন্য কাউকে চিনি না রে রূপা। যাওয়ার জন্য আমার কোনো জায়গা নেই। এই সংসারে কোনো সম্বন্ধ চিরকালের না রে। আমি এই সত্যিটা ভালো করে জেনে গেছি রে রূপা। তুই জানিস আমি চাদর ঢাকা দিয়ে বাচ্চাদের মতো কেঁদেছি। প্রথমবার আমার কেউ নেই বলে মনে হলো। প্রথমবার আমার কেউ নেই বলে মনে হলো। যখন বাড়ির বাইরে ছিলাম তখন একরকম ছিল, আবার বাড়িতে ফিরে ভয় শুরু হয়েছে।